বলছি কি অবস্থা সবার, আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 5:30 অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আমার এখন ভিডিও করতে মন চাইতেছে। অ্যান্ড তোমরা হয়তো আমার চোখে একটা মানে রিং লাইটের মতন কিছু দেখতেছে, এটা আসলে রিং লাইট বলতে কিছুই না, ইটস জাস্ট আমার নতুন একটা ইনভেনশন। এটা এইভাবে দেখাতে হবে। এই জিনিসটা টোটালি হচ্ছে ককশিট দিয়ে বানানো হচ্ছে এবং স্প্রে ক্যান দিয়ে সব কিছু করছি। তো টোটালি এটা আমি করছি। সো এখন বাজে হচ্ছে সকাল 5টা 5:30টার মতন। তা আমি এখন কেন ভিডিও করতেছি বা কী করতেছি, তা আমি আসলে একটা জিনিস অনেক ঘাটলাম, অনেক কিছু করলাম যে আসলে ডেইলি লাইফ ব্লগিং জিনিসটা কি, এটা নিয়ে কথা বলবো। তো সেটা নিয়ে কথা বলবো বাট বাইরে গিয়ে। তো চলো আমরা এখন বাইরে যাবো, বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো, ঘুরবো ফিরবো, কথাবার্তা বলবো, ঠিক আছে চলো। তো আই গট দ্য কেস, I got my cap. So everything done. আর কিছু না। Oh, I got my sunglasses. Okay. Oh, okay. I should turn off this thing. This is high. তা বের হয়ে চলো। সকালবেলা বের হচ্ছি, দ্যাটস ওয়াই আমি মাস্ক পরিনি, সরি ফর দ্যাট। I have to turn off these lights. Okay. তো এখন গেটটা খোলা লাগবে। Which one? This one. No, this is not the right key. Wait, পারি কিনি। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি গত 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রায় কাইন্ড অফ 2 সপ্তাহের মতন আমি ইউটিউব, গুগল, উইকিপিডিয়া সব ঘাটাঘাটি করতেছি যে মানে একটা জিনিস দেখার জন্য, মানে একটা জিনিস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে ডেইলি লাইফ ব্লগিং বলতে আসলে কী বোঝায়। ফার্স্ট অফ অল আমার কিছু রং হচ্ছে, লাইক আমি ক্যামেরার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারি না। যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বলতে গেলে আমি অলরেডি কয়েকটা ভিডিও করছি, বাট তারপরে আমি এই জড়তাটা কাটায় উঠতে পারিনি এখন পর্যন্ত। কারণ হচ্ছে মানে আমার ব্লগিং যে মানে রেগুলারিটি বা যে কনসিকুয়েন্সি সেটা আমি মেনটেন করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি মানে ক্যামেরার দিকে তাকে এখন পর্যন্ত স্টিল নাও আমি ক্যামেরার দিকে তাকায় ঠিকমতো ক্যামেরার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারি না। যার জন্য আমি রাস্তায় আজকে বের হয়েছি এবং ভোরবেলা বের হয়েছি শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে যাতে আমি প্রপারলি কথা বলতে পারি এবং আমার ডেইলি লাইফের আমি মানে কী করি না কি মানে আমার হাসির দিক বা মজার বিষয় না বা মানে সব টাইপের মুমেন্টগুলো যাতে আমি মানে দেখাতে পারি। তো ডেইলি লাইফ ব্লগিংটা আসলে কি, ডেইলি লাইফ ব্লগিং হচ্ছে আমি সারাদিন যা করি না সব হচ্ছে একটা ব্লগ, একটা ভিডিওর মধ্যে সেটা প্রকাশ করা। কিন্তু আমি এতদিন মানে
কী করছি না করছি আমি নিজেও জানি না, আল্লাহ মাহবুব জানে। আমি ঠিকমতো মানে আমি কোনো ভিডিওতে আমার মানে কোনো আগামাথা কিছু ছিল না। তো লাস্ট যে একটা শর্ট ফিল্ম করছিলাম, তো সেই শর্ট ফিল্মটার মধ্যে আমি শর্ট ফিল্মটা আমার মন মতো আমি করতে পারিনি আসলে, মানে পুরোটাই আমার ডিরেকশনে ছিল, বাট আমি আমার মন মতন সেই শর্ট ফিল্মটা করতে পারিনি কিছু প্রবলেমের কারণে। মানে আমাদের ক্রু মেম্বারদের মধ্যে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমটার কারণে করতে পারিনি। আর তাছাড়া আরও আছে কিছু পার্সোনাল ফ্যাক্টস ছিল যার জন্য সেগুলোর জন্য করতে পারিনি মন মতন। আর দ্য মেইন থিং ইজ আমি আসলে ব্লগিং করতে গেলে মানে খুব কষ্ট হয়, কারণ হচ্ছে আমার যে সেট আপটা আমার জন্য অনেক হেভি। আমি এত হেভি সেট আপ আসলে ক্যারি করাটা কোয়াইট টাফ, কারণ তোমরা হয়তো বারবার খেয়াল করবা যে আমি বারবার হাত চেঞ্জ করতেছি। তো হাত চেঞ্জ করার কারণ হচ্ছে আমার মানে এই হেভি সেট আপ ক্যারি করতে গেলে হাত ব্যথা হয়ে যেতেছে। সো এটাই। আর এই সকালবেলা বের হওয়ার মূলত কারণ হচ্ছে যে আমি জাস্ট খালি আমি ক্যামেরার সাথে ভালো মতন একটু কথা বলবো, তোমাদের সাথে একটু ভালো মতন আমি একটু কমিউনিকেট করবো, দ্যাটস রাইট, আর কিছুই না। এই তো সকালবেলা রাস্তাঘাট একদমই ফাঁকা, টোটালি ফাঁকা, কেউই নেই, মানে কেউ নেই, মানুষ আছে খুব কম আছে তো, বাট ম্যাক্সিমাম হচ্ছে কুকুর দিয়ে ভরা। আর এই তো মানে আমার মূলত এখন আল্লাহর রহমতে আমি একটু কিছুটা হলো ইউ ক্যান সে আমি কিছুটা হলো কনফিডেন্স পাইছি। কনফিডেন্স পাওয়ার মূল কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও দেখছি, প্রচুর পরিমাণে আমি স্টাডি করছি বিষয়টা নিয়ে যে ডেইলি লাইফ ব্লগিংটা কী বেসিসে করবো বা কীভাবে আমার করতে হবে। তো এটা প্রচুর পরিমাণে দেখার কারণে আমি এতটুকু করার মতন সাহস পাচ্ছি, এবং আই হোপ যে মানে এখন থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করতে পারবো। অ্যান্ড আমি একটা প্ল্যান করছিলাম যে আমি কোথাও ঘুরতে যাব, বাট এখন পর্যন্ত সেই প্ল্যানটা আমার ফাইনাল হয় নাই যে আমি কোথায় যাব বা কবে যাব বা কী করব, কীভাবে কী করব, কারণ এখন পর্যন্ত এটা নাই। সো ওইটাই। তো চলো এবার একটু রাস্তায় দিই। এতক্ষণ তোমরা কিছু নারায়ণগঞ্জ সিটির সকালবেলা মানে এই 5:30 6টার দিকের কিছু সিনেমেটিক শট দেখলা। তো এখন যেহেতু আমি কিছু সকালবেলা ঘুম থেকে উঠছি, কিছু খাইনি, তো এখন আমি ঘুম থেকে উঠছি বলতে আমি সারা রাত ঘুমাইনি, সারা রাতে ভিডিও নিয়ে কাজ করছি। তো এখন চা খাবো। তো এখন তোমরা আরো কিছু টাইম ল্যাপস দেখো।
সকালে মানে বের হয়ে যা যা করি আমি বলতে গেলে রেগুলার যেটা করি এটা হচ্ছে আমার রেগুলার কাজ, যে মানে রাত্রেবেলা সারা রাত লাগাই এডিটের কাজ করব, এডিটের কাজ শেষ করে দেন সকালবেলা বের হব, বের হয়ে চাষারা আসি, চাষারা এসে চা খাই, চা খেয়ে একটু হাঁটাহাঁটি করি, তারপরে বাসায় চলে যায়। যেহেতু আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু করতেছি, মানে ডিফারেন্ট বলতে আজকে যেহেতু মানে ব্লগ করতেছি, তো চিন্তা করলাম যে তাহলে একটু মানে নদীর পাড় থেকে একটু ঘুরে আসা যায়, নদীর পাড় থেকে একটু ঘুরে আসবো। এটাই বলতেছিলাম যে আমি এতদিন কোনো ভিডিও ছাড়ি নাই, কিচ্ছু করি নাই, বলতে গেলে একদমই ইরেগুলার হয়ে গেছিলাম আমি, যেটা আমার চ্যানেলে আমার না, যেটা আসলে তোমাদের এই চ্যানেলটা, এই রেজি মোড়ক প্রোডাকশন যে চ্যানেলটা, এই চ্যানেলে খুব বাজে একটা এফেক্ট করছে, এবং এই এফেক্টের কারণে আমি প্রচুর অডিয়েন্স হারাইছি। অ্যান্ড আমি চাই না যে ফার্দার আমি আর কোনো অডিয়েন্স হারাই, অ্যান্ড আই নিড টু গো কুইকলি, বিকজ যেই পরিমাণে অডিয়েন্স হারাইছে এই পরিমাণ অডিয়েন্সই আমার গেইন করতে অনেক কষ্ট হয়ে যাবে, অ্যান্ড সেটার জন্য যা যা করা লাগে আমি তাই করতে রাজি আছি। এই আর কি, এখন থেকে আই উইল ট্রাই মাই সুপার বেস্ট, তো শুধুমাত্র যাতে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি। আই হোপ, আমি আশা করি এই ভিডিওটা তোমরা, আজকের যে ভিডিওটা এটা তোমরা আগামীকাল সকালে পাচ্ছ। অ্যান্ড এই সো মেইনলি মানে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম আমি আসলে। তোমাদের এখানে তোমরা আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিছো, এবং স্টিল নাও যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছো। অনেকেই আমাকে বলতেছে যে ভাইয়া ভিডিও আসে না কেন, ভিডিও কেন ছাড়তেছো না। আমি আসলে ভিডিও ছাড়ি নাই, কারণ হচ্ছে আমি আসলে মাঝখান থেকে ফুললি ব্রোকড হয়ে গেছিলাম, অ্যান্ড কিছু সার্কামস্টেন্সেসের কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই। রেগুলার তো দূরের কথা, আমি একটা সিঙ্গেল ভিডিও ছাড়ার মতন আমি মেন্টাল ব্যালেন্স পাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমি ভিডিও ছাড়তেছি না, ভিডিও না ছাড়ার কারণে আমি প্রচুর পরিমাণে ইরেগুলার হয়ে গেছি। প্লাস আমার যে একটা মানে মেন্টাল যে একটা কী বলে এটাকে, মেন্টাল প্রিপারেশন বা একটা মেন্টাল সেটেলমেন্ট, যে আমি ভিডিও করতেছি, ভিডিও আমার করতে হবে, আমার অডিয়েন্স বসে আছে ভিডিও দেখার জন্য, বা এই টাইপের যে চিন্তাটা আমার মাথার মধ্যে ছিল, সেই চিন্তাটা টোটালি অফ হয়ে গেছিলো। আর এখন যেহেতু রিক্সাতে আছি, সাউন্ড প্রচুর আসতেছে। আমি জানি না বয়া MM1 লাগানোর পরও কেন আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। আই থিঙ্ক আমার ক্যামেরাতে কোনো ফল্ট আছে, যার কারণে আমার সাউন্ডটা ঠিকমতো ক্যাপচার হইতেছে না, বা কোনো একটা স্পেসিফিক মানে প্রিসেট অডিও সেটিংস আছে যেটা আমি সেট করতে পারতেছি না, তার কারণে হয়তো বা আমার মানে সাউন্ড কোয়ালিটি অত ভালো আসতেছে না। এই এখন আমি চাই যে তোমরা প্লিজ একদম শুরুতে যেমন আমাকে সাপোর্ট দিছিলা, যেমন আমাকে মানে ভালোবাসো, এখনও তেমন ভালোবাসো, তেমন সাপোর্ট দাও। কারণ তোমাদের সাপোর্ট পাওয়ার কারণে 250+ সাবস্ক্রাইবার পর্যন্ত আমরা আসতে পারছি। অ্যান্ড যদি এই ফার্দার আরও বেশি সাপোর্ট দাও তাহলে হয়তো আরও আগে আসতে পারবো। আমি এই ভিডিওতে আমার আসলে এখন এইম করার কোনো রাইট নেই, বাট আমি হার্ডলি বিলিভ করি যে এই ভিডিওতে তোমরা বেশি না 100 লাইকস দিয়ে দাও। 100 লাইকস হলে আমি হয়তো কিছু ভালো আরও করতে পারবো, অ্যান্ড কিছু একটা হয়তো স্পেশাল কিছু করার ট্রাই করব। আর বর্তমানে আমি কিছু টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা বলতেছি। নদীর পাড়ে এসে বসছি, অ্যান্ড গেজ দ্য সানশাইন। সি এত সুন্দর ওয়েদার অ্যান্ড এত সুন্দর ভিউ, এটা যদি কেউ সকালবেলা না আসে বা সকালবেলা না উঠে নদীর পাড়ে আসে তাহলে কোনো দিনও সে এনজয় করতে পারবে না। আই থিঙ্ক মার্ভেলাস।
তো আমরা ব্যাক টু আওয়ার পয়েন্ট। তো ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে টপিক নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে করোনাকালীন টাইমে আমাদের যে এইচএসসি পরীক্ষা সেটা নিয়ে। সো আমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে আমি যেটা মনে করি আসলে আমি মনে করি আমাদের এক্সামটা হওয়া উচিত, বিকজ ইটস বোর্ড এক্সাম। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা বোর্ড এক্সাম। এখন বোর্ড এক্সাম যদি তারা অটো প্রমোশন দিয়ে দেয় তাহলে কি হবে, এতগুলো স্টুডেন্ট লাইক 13 লক্ষ শিক্ষার্থীদের জায়গা দেওয়ার মতন প্লেস গভর্নমেন্টের কাছে নাই। যদি আমরা হিসাব করি বাংলাদেশে গড়ে প্রত্যেক জেলায় একটা করেও পাবলিক ভার্সিটি পাওয়া ইটস কোয়াইট টাফ। কিছু কিছু বড় বড় মানে একটা বিভাগে বা কয়েকটা জেলা মিলে একটা মানে যেটাই হয় আর কি, ওখানে একটা হয়তো পাবলিক ইউনিভার্সিটি হয়তো আছে, অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিও অনেকগুলো আছে, বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতন অ্যাবিলিটি সবার নেই। অ্যান্ড এই করোনাকালীন টাইমটা স্পেন্ড হওয়ার পরে আই থিঙ্ক আমাদের মতন যারা যারা মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরা আছে তাদের তো ফ্যামিলির সিচুয়েশন আরও অনেক খারাপ। দোয়া করি যেন তারা ওই সিচুয়েশনটা কাটে উঠতে পারে। বাট এই সিচুয়েশনে কারো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া বা করোনা এই অটো প্রমোশনের কারণে যদি সবাই উঠে যায় তাহলে আমি মনে করি এটা আসলে একটা যুক্তিসঙ্গত ডিসিশন হবে না। তো আমি মনে করতেছি সেটা হচ্ছে আমাদের এক্সামটা হওয়া উচিত। অ্যান্ড এক্সামটা যদি হয় তাহলে যদি এক্সাম হওয়ার পরেও যদি তারা অটো প্রমোশন দেয় বা গড়ে একটা অ্যাভারেজ চিন্তা করে বা এসএসসির রেজাল্ট বা আমাদের যে কলেজের যে পাসিং রেজাল্ট মানে টেস্ট পরীক্ষার যে রেজাল্ট সেটার উপর ডিপেন্ড করে যদি একটা রেজাল্ট দিয়ে যদি সবাইকে প্রমোশন দেয়, সবাইকে তো দেওয়া পসিবল হবে না, 80% or 90% প্রমোশন হবে বা বাকিরা হবে না। তো হ্যাঁ, সেটা করা যায়। কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে 13 লক্ষ শিক্ষার্থী মানে পরীক্ষা দিতে বসবে, 13 লক্ষ শিক্ষার্থীর সাথে যদি আমরা আউট পার্সন হিসাব করি, লাইক মনে করো যে তোমার বোর্ডের যেই মানে কর্মচারীরা আছে বা যারা এক্সাম ইনভিজিলেটর যারা আছে তাদের হিসাব যদি আমরা একটা হিসাব করি তাহলে এই 13 লক্ষ শিক্ষার্থী প্লাস তাদেরটা নিয়ে দাঁড়ায় হচ্ছে প্রায় 20 লাখ প্লাস। তো এত হিউজ পরিমাণ অ্যামাউন্টের একটা মানে মানুষের জনসমাগম হবে, প্রায় 1 মাস যাবৎ জিনিসটা রানিং থাকবে বা 2 সপ্তাহ যাবৎ জিনিসটা রানিং থাকবে। কিন্তু কথা হচ্ছে শুধু কিন্তু এই 20 লাখ মানুষই এখানে ইনভলভ না, এখানে ইনভলভ আছে এই 13 লক্ষ শিক্ষার্থীর গার্জিয়ান। তো 13 লক্ষ শিক্ষার্থীর প্যারেন্টস বা গার্জিয়ান আমরা যেটাই বলি, তো তারা অবশ্যই করোনাকালীন টাইমে পরীক্ষা দিতে যদি তাদের ছেলেমেয়েকে নিয়ে যায়, তারা ছেলেমেয়েদেরকে হলে রেখে বাসায় চলে আসবে না অবশ্যই, কারণ অবশ্যই তারা চাবে তাদের ছেলে মেয়েদের সেফটির ব্যাপারটা ইনশিওর করতে। তো হ্যাঁ, সরকারের কথা হচ্ছে প্রত্যেকটা মানে হলের মধ্যে তারা থার্মাল স্ক্যানার পাঠাবে, তারা কী বলে ডিসইনফেকশনের কিট পাঠাবে, তারা অনেক কিছুই করবে। বাট আমার কথা হচ্ছে এত হিউজ পরিমাণ অ্যামাউন্টের স্টুডেন্ট, এত হিউজ হল মানে পরিমাণ হল হবে, এতগুলো হলে এইসব জিনিস পাঠানো ইটস কোয়াইট টাফ। আর আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারছি যে সরকার বাজেটের অভাবে তারা টেস্টিং প্রায় অফ করে দিছিল, ব্রিফিং অফ করে দিছিল, সব কিছু অফ করে দিয়েছিল এবং অ্যাট দ্য এন্ড গিয়ে তারা লকডাউন খুলে দিয়েছে। তো আমার কোশ্চেন হচ্ছে তারা কীভাবে তাহলে এতগুলো হলের মধ্যে জিনিসগুলি পাঠাবে। তো এটা হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই ছেলে মেয়েদের বা আমাদের যে সেফটির ব্যাপারটা সেটা তারা কীভাবে ইনশিওর করতেছে। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মনে করো যে আমরা একটা হলের মধ্যে 20 জন মানে যেখানে জায়গা হওয়ার কথা হচ্ছে তোমার 60 জন কি 70 জন, সেখানে আমরা পরীক্ষা দিতেছি একটা হল রুমের মধ্যে 20 জন। 20 জন যদি পরীক্ষা দিই তাহলে 20 জনের মধ্যে যদি আল্লাহ না করুক একজনেরও যদি করোনা পজিটিভ ধরা পড়ে তাহলে তাকে পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
তো বাদ দিয়ে দিলে তার ফিউচারটা কী হবে। এবং সে যে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে, আমরা যে একসাথে পরীক্ষা দিচ্ছি, তো আমরা একটা প্যানিকের মধ্যে চলে যাব। এখন এটা বোর্ড এক্সামের মধ্যে প্যানিক মানে হচ্ছে এটা বিশাল বড় ডিজাস্টার। তো আমি মনে করি এটার একটা মানে লজিক্যাল সলিউশন বের করা উচিত, সো দ্যাট আমরা একটা মানে ওই আপুর বাসায় কিছু ফাইল কাগজপত্র নিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, অ্যান্ড আই হোপ তুমি এখন থেকে ডেইলি ব্লগ পাবা আশা করি। সো কিপ লাভিং, কিপ সাপোর্টিং, অ্যান্ড বাকিটা দেখতে থাকো। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে ফটোকপি করার টাইমে ফটোকপি মেশিন ডেট। তো এখন বসে আছি, এখন আঙ্কেল বাইরে গেছে। তো আমার একে তো হচ্ছে আমার তাড়াহুড়া, আমার যেতে হবে আরেকটা কাজের জায়গায়, সেই জায়গায় একটা প্রোগ্রাম আছে, সেটা গিয়ে আমার ডিল করতে হবে। এখন এদিক দিয়ে লেট হয়ে যেতেছে, এত লেট, এখন কী করবো আমি সেটাই বুঝতেছি। কাজ হয়নি, আমারটাই দেরি হইতেছে, মেশিন নষ্ট হয়ে গেছে। ওয়াটা লাক, এদিকে অলরেডি 11টার উপরে বেজে যেতেছে, প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। আমি কী করবো আমি সেটা বুঝতেছি। একটু কাইন্ডলি জানাও আমারে যে আমি আমার অডিও কোয়ালিটি নিয়ে অনেক টেনশনে আছি, অডিও কোয়ালিটি ভালো করতে পারতেছি না কোনোভাবেই। আর মাইক ইজ কোয়াইট গুড, মাইক ঠিক আছে, বাট আমার আমি বুঝতেছি না ক্যামেরাতে প্রবলেম না কিসে প্রবলেম, সেটাই আমি বুঝতেছি না। এত গরম,
তোমরা এটার একটু সলিউশন আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাই। এই যে আমার কল আসা শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি আছি চাষারা। আমি একটা কাজে আছি তো, তুমি নিখিল আঙ্কেলরে দাও। হ্যাঁ নিখিল আঙ্কেল, আমি 10টা বাজে আসতাম, বাট সমস্যা হচ্ছে আমার যেতে হবে বন্দরে মুন্নিয়াপুর সাথে। সুলতানাপুর শরীর ভালো না, এই জন্য সুলতানাপুর জায়গায় আমাকে পাঠাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কাজ। না এই যে মনির ভাইয়ের দোকানে বসে আছি, ফটোকপি করতে আসছি লিফলেট। এখন এই জায়গায় মানে দেখি যে মেশিনই নষ্ট হয়ে গেছে, ওয়েট করতেছে। আচ্ছা ঠিক আছে। প্যারা প্যারা ভাই, প্রচুর প্যারা। প্রফেশনাল লাইফ, ইউটিউবিং লাইফ সব একসাথে মিলাই প্রচুর সাউন্ড, রাস্তাঘাটে প্রচুর সাউন্ড। আমি জানি না আমার ভয়েস শোনা যেতেছে কি না, কি জানি আল্লাহ মাহবুব জানে। বাকিটা পরে কথা বলবো। প্যারা খাওয়ার পরে, ফটোকপির কাজ শেষ করার পরে, মেশিন নষ্ট হয়ে যাওয়ার পরে, গরম কাটায়া কি বলে গরমকে অতিক্রম করে আমরা ঠান্ডা শীতল হাওয়া খেতে এসেছি। তো মানে প্রচুর প্যারা খাইলাম। প্যারা খাওয়ার পরে তার উপর দিয়ে আরেকটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমার মাইকের অ্যাডাপ্টারটা কেন জানি কাজ করতেছিল না। আমি যাই শ্যুট নিতেছিলাম আমি পর্যন্ত একটারও সাউন্ড আসতেছিল না। আমি আর এর আগে যে শটটা নিয়েছি সেটা সাউন্ড আসেই নাই একবারে। সো এটা নিয়ে একটা প্যারা খাইছিলাম, বাট এখন মেবি ঠিক আছে, আই হোপ সো। এখন একটা বলতে গেলে নদী বিলাস বলা যায় দোকানটার নাম। যেমন আমরা কক্সবাজারে গেলে বা সাজেকে গেলে হোটেলের নাম থাকে সাগর বিলাস, পাহাড় বিলাস, মেঘ বিলাস। এটা হচ্ছে নদী বিলাস, যদিও নামটা আমার দেওয়া। ভাই দোকানের নাম কি ভাই? নাজমুল টি স্টল। থাক, আমি একটা সুন্দর নাম দিয়ে দিলাম, শীতলক্ষা বিলাস। তো আমার সাথে আছে আমাদের নেত্রী মুন্নি সর্দার। তো মুন্নি আপু, তোমার ব্যাপারে কিছু বলো। হ্যাঁ তোমার তো অনেক বড় পরিচয়, তুমি একজন নেতা মানুষ। আমি হচ্ছি মুন্নি, নেত্রী। বন্দরে থাকি। আমার সাথে আরো নেতারা আছে, এরা হচ্ছে শিশু কিশোর মেলার সংগঠন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা বন্দরে শিশুদের নিয়ে একটু কাজ করছে। আচ্ছা। আর আগামীকাল আমাদের শিক্ষা দিবস নিয়ে আমরা একটা আয়োজন করব বন্দর প্রেস ক্লাবের সামনে। সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমরা একটু মুভ করছি, যে ছাত্রদের দাওয়াত দেওয়া, অভিভাবকদের দাওয়াত দেওয়া, তারা যেন এই শিক্ষা দিবসে এসে যেন থাকে। আমি শিক্ষা দিবস সম্পর্কে পরবর্তীতে আমাদের একজন সিনিয়র পার্সন আছে, যার কাছ থেকে আমরা এই জিনিসটা সম্পর্কে আরো ভালো মতো জানতে পারবো, তার থেকে আমরা বিষয় সম্পর্কে জানবো। তার আগে আমাদের একজন আপু আছে, তো ওনার মন্তব্য শুনি যে আপু এখানে যে আসছো, যে কাজে আসছো, এটা মানে মূলত কি কাজটায় আসছো? আমাদের নেত্রী তো না নেত্রী বলছে, এখন আপনি বলেন।
আপনার মুখ থেকে মানে আপনি কোন তাড়নায় কিসের তাড়নায় এখানে আসা? কালকে যে শিক্ষা দিবসের প্রোগ্রাম এর জন্য সবাইকে বলেন কি কালেকশন করার জন্য। তো আমাদের যে শিক্ষা দিবসের যে দাবিগুলোর মধ্যে মানে আপনি সবগুলির সাথে কি একমত নাকি কোনো কিছুর মধ্যে আপনার নিজের কিছু অ্যাড করার ইচ্ছা আছে, কিছু যোগ মূল করার? 10টা দফা দাবিগুলো পড়ছি, সম্পূর্ণ সবগুলোর সাথে আমি একমত। সবগুলো মানে সবগুলো দাবি পড়ছো? 10টা যেটা নিয়েই করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো। তার মানে তুমি বিষয়টা নিয়ে খুব মানে আগ্রহ পোষণ করছো। এবং আচ্ছা, এই যে ছাত্র ফ্রন্ট আমরা করি, ছাত্র ফ্রন্ট, এই ছাত্র ফ্রন্টটা করার মূল কারণ কি? আরো অনেক সংগঠন আছে, ছাত্র ফেডারেশন আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র লীগ আছে, ছাত্র দল আছে, সবগুলি তো ছাত্রদের নিয়েই একটা সংগঠন, তাই না? তা আমাদের মানে এই ছাত্র ফ্রন্ট করার উদ্দেশ্যটা কি? আমি তো কথা বলি, তুমি যে ছাত্র সংগঠনের অনেকগুলো নাম বলছো, ঠিক আছে, তারাও সবগুলি তো ছাত্র সংগঠন, তারাও ঠিক না? ছাত্র সংগঠন, সবাই তো কাজ কিন্তু- করে, কিন্তু তার তারা কার কি করে আমি সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ, তা সেগুলো গভীরে আমরা না যাই। মধ্যে দিয়ে মানুষ তাদের বুঝবে, দেখবে। অবশ্যই। কিন্তু সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষানীতিতে এমন কাঠামোটা এমনভাবে গড়ে তুলছে যেখানে কিনা দেখা যাচ্ছে যে সমাজের অল্প কিছু ছাত্ররা পড়াশোনা করতে পারবে এবং যারা মধ্যবিত্ত গরিব শ্রমিকের সন্তান যারা তাদের পড়াশোনাটা ঝরে যাবে, কারণ সেই
ঘটনা যেটা হয়েছে সেটা বাসায় এসে পড়ছি। আমার যে টাস্ক ছিল, লাস্ট টাস্ক কালেকশনে যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো মতনই হয়েছে। মাঝখানে কিছু মজাদার সিন হয়েছে, বাট আমি সেগুলো নিতে পারিনি কারণ ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছিলো, ক্যামেরা ওভারহিট হয়ে যাচ্ছিলো বিকজ বাইরের ওয়েদারের কারণে এটা হইতেছিল মেবি, আই ডোন্ট নো। এখন বাসায় আসছি, ফ্রেশ হয়ে গোসল টোসল করবো, খাবো। এই আজকের ব্লগটা এই পর্যন্তই সমাপ্ত। যদি তোমাদের ভালো লাগে কাইন্ডলি ডু সাবস্ক্রাইব, একটা লাইক মেরে দিও, সাথে যে বেল আইকনটা আছে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমার দেওয়া নতুন যত ভিডিও আছে সব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আমি কথা বলতে পারতেছি না বিকজ প্রচুর গরমে অস্থির হয়ে আছি, ফ্যান ছাড়ছি বাট ঘামাইতেছি সমানে, সিচুয়েশন অনেক খারাপ। আর যেহেতু আমার হাতে ঘুম আসে নাই তো ওটার একটা এফেক্ট আছে। আর এই সাউন্ড কোয়ালিটি যদি কোনো প্রবলেম থাকে প্লিজ কাইন্ডলি মাফ করে দিও, ক্ষমা করে দিও, কারণ আমি ট্রাই করতেছি প্রবলেমটা সলভ করার জন্য, বাট আমি পারতেছি না। আই হোপ খুব শীঘ্রই পারবো। আর এই ডু লাইক, ডু কমেন্ট, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি। আমি ভিডিওতে এইম করতেছি 100 লাইকস, তো আশা করি তোমরা 100 লাইকস ফিল আপ করে দিবা ইনশাল্লাহ। তারপরে যদি এক্সট্রা পারো সেটা আরও ভালো। এই তো টিল দেন, পিস ব্রো।